বিচার দিতে হবে, শাস্তি পাবেন। এই পুলিশ মন্ত্রী কিছু করবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। এই পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে, কিছু করবে না। তোমাকে যেগুলো বলে গেলাম সেগুলো তুমি করো। আমি তোমার অমরদা, আমি লোক পাঠাচ্ছি, সিসিটিভি লাগিয়ে দেন, সিসিটিভি লাগিয়ে দেন। আর ও বাড়িটা দিয়ে শুরু করুন, দোকানটা এস্টিমেট করে আমার এখানে ওরা কিছু করবে না। দোকানটা জ্যাঠার, মানে জ্যাঠার ব্যবহার, এখানে শিকল বাইরে পুড়িয়ে মারার জন্য, অন্য কিছু না, একদম শিকল বাইরে থেকে তোলা ছিল। এই চিৎকার করতে গ্রামের লোক বেরিয়ে এসছে, এই তিনজনই মারা যায়। আমরা আসবো বলে আজকে ফরেনসিক করেছে, মশলাটা তুলে নিয়ে গেছে, লাল ফিতা দিয়েছে, করলে পরশু করতো। পুলিশ তার ধর্ম মানে গাছ কেটেছে, এই সামনে বড় বড় গাছ কেটেছে এবং জুয়া আর মদের আসরে তোমাকে টাচ করতে দিব না। সিসিটিভি লাগানো, তোমার সেফটি সিকিউরিটি সব আমরা দেখব, তুমি গ্রাম ছাড়বে না। ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক, ওদের সুবিধা হবে, চোরেদের রানী আরেকবার থাকার সুবিধা হবে। ছাড়া যাবে না, আতঙ্ক কাটাতো। আপনারা তো 19 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট, এই গ্রামে লিড হচ্ছে। ঠিক আছে, আমরা তো রয়েছি নাকি, কল্যাণ সবসময় আসছে, আমরা তো আসছি, যোগাযোগ রেখেছি, কোনো চিন্তা নেই। আমরা গতকালই পৌঁছাতাম, সরস্বতী পূজা থাকার জন্য আসিনি, আজকে পৌঁছেছি। আমরা যা করার করছি, প্রাথমিকভাবে ঘরটা রিপেয়ারিং করুন, অর্থ দিয়ে গেলাম, বাকি দোকান টোকানও ঠিক করে দেবো, সিসিটিভিও লাগিয়ে দেবো। আর পুলিশ যদি 2-3 দিনের মধ্যে অ্যাকশন না নেয়, 27 তারিখে আমি ডেকে আইনি যে লড়াই করার দরকার সেটা হবে। পুলিশ ইনঅ্যাকশনের জন্য জাল 2-4 দিন লাগবে। ওই লাল ফিতাটা পুলিশ আইও না খুললে আপনি ওদেরকে এখন রাখার ব্যবস্থা করুন। তুই রেশন বাড়ি পিজোস, আমি সব পাঠিয়ে। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। সাগরদা, 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 আসলে হবে না, শক্ত থাকতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন যে এই যে ভোটের তারিখ ঘোষণা হয়নি, তার মধ্যেই এরকম ঘটনা শুরু হয়ে গেল। গ্রামে বিজেপি মেরে দিলে আরো 100টা ছেলে ভয় করে দিবে, পরিকল্পিত সকল তুলে একটা শিক্ষিত গরিব ছেলে তার বাড়ি থেকে আমি ব্যক্তিগত মত আমার, এই সরকার এই পুলিশ পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলাবস্থা করেছে, ভোটও করতে দেবে। পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে বলবেন, এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন। আপনি 48 ঘন্টা পরে ফরেনসিক করতে এসছে, ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেনসিক টিম তো বাঁকুড়া থেকে এসছে না দুর্গাপুর থেকে এসছে, ক ঘন্টা লাগে আসতে।
3 ঘন্টা লাগে হাঁটতে। 22 তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া ফোকাস হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, তাই আজকে লোক দেখানো করে নিয়েছে, কাউকে অ্যারেস্ট করবে। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারোর নামে অভিযোগ করেনি, দুষ্কৃতকারী লিখেছে, চোখে দেখেনি। আমরা একে শক্ত রাখবো। গ্রাম ছাড়বে বলছে, আমিও মাননীয় সাংসদ দুজনই বলেছি না, গ্রাম ছাড়ার ব্যাপার নেই, আমাকে নিরাপত্তা আমরা ঘর রিপেয়ারিং এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম। দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএ কে দিয়েছি। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে, আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে, আসামি খোঁজার কাজ তো আমাদের না, পুলিশের, বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশন না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম। চলুন, ওনাতে দেখা হবে। পুলিশের এই ইনঅ্যাকশনের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব। সেখানে জেলা সভাপতি, এমএলএ, সাংসদ এবং আমরা 4 জন অল্প কিছু কথা বক্তব্যের মাধ্যমে রাখবো এবং পুলিশকে সতর্ক করব এবং জনগণকে জানাবো যে কি চলছে বাংলা। যে ছবি তুলে ধরলাম শুভেন্দু অধিকারী